নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের আইসক্রিম। আম দিয়ে তো সকলেই আইসক্রিম বানিয়ে খান। আমি যেভাবে বানিয়েছি একবারের জন্য এই আইসক্রিমটা আম দিয়ে বানিয়ে খাবেন। ছোট বড় সকলেরই পছন্দ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন তাহলে বানানো শুরু করি আমের আইসক্রিম। আইসক্রিমটা বানানোর জন্য ১ম নিয়েছি ছোট সাইজের একটা হিমনদস্তা। তার ভিতরে দিয়ে দিয়েছি কাজু আর বাদাম দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে আমার নেওয়া হয়ে গেছে আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। ১ কাপ দুধ আমি দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন জালটা আসার অপেক্ষায় আছি। দুধটায় জালটা এসে গেছে। এখন এটাকে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি ১ প্যাকেট মিল্ক পাউডার। ৳১০ দামের যে ১ প্যাকেট মিল্ক পাউডার থাকে সেইটা নিয়েছি। সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেট করে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব কাজু আর বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এটাকে সময় নিয়ে লো ফ্লেমে সুন্দর করে রান্না করে একদম গাঢ় করে নেব আইসক্রিমটার জন্য। আমি সুন্দর করে জ্বালিয়ে গাঢ় করে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেবো। কারণ আইসক্রিমটা বানাবো আম দিয়ে, তার জন্য ২ টো পাকা আম নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে চাকু দিয়ে এর মুখটাকে গোল করে কেটে নেব। কেটে যে মুখটা আছে সেটা ফেলে দেবেন না বন্ধুরা। কারণ এটা অবশ্যই দরকার। এই জন্য কেটে মুখটাকে এক সাইডে আমি রেখে দিয়েছি। রেখে ২ টো বাটির উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন মুখ দুটোকে এক সাইডে রেখে দিয়েছি। চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব যাতে যে আঁটিটা আছে বের করতে সুবিধা হয়। এভাবে ৪-৫টা কেটে নিলেই চামচ দিয়ে সহজেই বেরিয়ে আসবে। কেটে নিয়েছি, চামচটা ঢুকিয়ে আঁটিটাকে সুন্দর করে বের করে নিয়েছি। এই দেখুন বের করা হয়ে গেছে। বাটির উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি। একইভাবে ২ টো আমের আঁটিটাই বের করে নিয়েছি। আর ২ টো আম দুটোকেই ২ টো বাটির উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার আইসক্রিমের ব্যাটারটাও ঠান্ডা হয়ে গেছে। একটা কাপে নিয়ে নেব। কাপে নিয়ে নিয়েছি। কাপটা দিলে সুন্দর করে এভাবে ঢেলে দেব আমটার ভিতরে। এভাবে। অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। সম্পূর্ণটা ভরে দিয়েছি। আর যে মুখটা রেখেছিলাম ২ টো মুখ, সেই ২ টো মুখ এখন সুন্দর করে উপরে এভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ডিপ ফ্রিজে পুরো রাত আমি রেখে দিয়েছিলাম। দেখুন। এখন বাকি দুটোকে ছড়িয়ে রেখে দিয়েছি। এখন এই মুখটাকে চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। কেটে নিয়েছি। এই দুটোকে সাইডে রেখে দিয়েছি। এখন যে আমের গায়ে যে ছিলকাটা আছে সুন্দর করে চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। বন্ধুরা আমার যে এতটা অসুবিধা হচ্ছিল, কারণ এতটা ঠান্ডা ছিল হাত দিয়ে আমি ধরতে পারছিলাম না। খুবই ঠান্ডা ছিল, তাও ধীরে, ধীরে সুন্দর করে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আম দুটোকে কেটে পিস, পিস করে নেব। এভাবে পিস, পিস করে কেটে নিয়েছি। একটা থালা নিয়েছি, থালাতে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে না? আর একটা আমও একইভাবে কেটে নিয়েছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমের আইসক্রিমটা কেমন হয়েছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে এইভাবে এই গরমে আম দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে খাবেন বন্ধুরা। কারণ একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। এত টেস্টি হয় এই আইসক্রিমটা। আমি যখন বানিয়েছিলাম আমার বাড়ির সকলে খুবই পছন্দ করেছিল। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমের আইসক্রিমটা কেমন হয়েছিল। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। টাটা, বাই বাই।